হাই বন্ধুরা, এএস কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলে এসেছি একটি কাটলেটের রেসিপি নিয়ে। ফিশ কাটলেট শুনলে তো সবার ভেটকি মাছের কথাই মনে পড়ে, তবে আমরা আজকে ভেটকি মাছের বদলে আইলা মাছ দিয়ে বানাবো। বাড়িতে আইলা মাছ দিয়ে কাটলেটটা বানিয়ে দেখবেন, ভেটকি মাছের কথা ভুলেই যাবেন। চলুন তাহলে রেসিপিটি আপনাদের দেখাই। কাটলেট বানানোর জন্য প্রথমে নিয়েছি 4 পিস আইলা মাছ, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদা রসুনের পেস্ট আর কিছুটা কাঁচা চিড়েকে গুঁড়ো করে নিয়েছি। তাছাড়া নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো আর মিট মশলা। এবার একটি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে মাছের পিসগুলো দিয়ে দেব আর দেব পরিমাণ মতো নুন হলুদ। তারপর হালকা নাড়াচাড়া করে ঢেকে জল শুকনো পর্যন্ত সেদ্ধ করে নেব। মাছটা সেদ্ধ হতে হতে আমি একটা বাটিতে 4 চামচ মতো ময়দা নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার এটাকে সামান্য কিছুটা জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একদমই গাঢ় হবে না, খুব পাতলা হবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, এরকমই একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। 5-7 মিনিট পর ঢাকা তুলে নিলাম। দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে, তার মানে মাছটা সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর হাতের সাহায্যে কাটা ছাড়িয়ে নেব। যদিও এই মাছে কাটা সেরকম থাকে না, বড় কাটা বলতে শুধু মাঝেরটাই। তো এইভাবেই আমি সব মাছের কাটা ছাড়িয়ে নিলাম। এবার একটি ফ্রাইং প্যান নিয়ে তাতে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন তাতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা কুচি। এবার এই সবটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর এতে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, হলুদ, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এই সবটাকে বেশ ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেবার পর আগে থেকে কাটা ছাড়ানো মাছগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে মেশাতে থাকবো। তিন 4 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিড়েটাকে মাছের সাথে ভালো করে মেশানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা জল। এবার খুন্তির সাহায্যে সবটাকে ভালো করে মেশাতে থাকবো। মেশানো হয়ে গেলে কিছুটা মিট মশলা দিলেই আমাদের মাছের পুরটা একদম রেডি হয়ে যাবে। তারপর পুরটাকে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হবার পর পুরটা দিয়ে আমরা চৌকো শেপের কাটলেট গড়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের শেপেও গড়ে নিতে পারেন। এই যে দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত কাটলেটগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এই কাটলেটগুলোকে আগে থেকে বানিয়ে রাখা ময়দার ব্যাটারে ডুবিয়ে ব্রেডক্রামে কোট করে নেব। এই একই পদ্ধতিতে আমি সবগুলো কাটলেটকে আগে থেকেই কোট করে রাখব। এরপর ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল গরম করে আগে থেকে কোট করে রাখা কাটলেটগুলো গরম তেলে দিয়ে দেব। আঁচটাকে মিডিয়াম রেখে কাটলেটগুলোকে ভাজতে হবে, নয়তো ব্রেডক্রামগুলো পুড়ে যাবে আর কাটলেটগুলো ভালোভাবে ভাজা হবে না। কাটলেটের এক সাইডটা ব্রাউন হয়ে যাওয়ার পরে এগুলোকে উল্টে দেব, অপর সাইডটাও ব্রাউন হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, কাটলেটের 2 সাইডই ব্রাউন হয়ে গেছে। এবার এগুলোকে এক এক করে নামিয়ে নেব আর বাকি কাটলেটগুলোকেও একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এবং সবার সাথে অনেক 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 শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমাদের ফ্যামিলিতে 1K অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছে। এভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন, তাহলে আশা করি আমাদের ফ্যামিলি 2K 3K খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।